Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের AEC ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ তোমাদের সকলের রয়েছে। আজ সেই সম্পর্কেই পার্ট 1 একটি ভিডিও অলরেডি পাবলিশ হয়েছে, আজকে পার্ট 2 ভিডিও। তোমরা হয়তো জানো যে প্রতিটি ইউনিভার্সিটিতেই কিন্তু AEC ইংলিশ MCQ টাইপ হয়েছে। এতদিন তোমাদের ইউনিভার্সিটিতে প্রিভিয়াস পেপারগুলি দেখলে দেখা যাবে 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের কোশ্চেন এসছে, কিন্তু এই বছর কিন্তু MCQ টাইপ কোশ্চেন আনসার আসার সম্ভাবনা বেশি। কিন্তু এই MCQ যদি আমাকে সম্পূর্ণ ঠিক করতে হয় তাহলে কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি, এবং সেই কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিও। প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে অল্প অল্প করে আমরা ডিটেলস জেনে নেব, তাহলে কিন্তু আমরা সমস্ত MCQ সঠিক করতে পারবো। এবং পার্ট 1 ভিডিওটি MCQ এর যারা দেখোনি তারা দেখে নিও। আজকে পার্ট 2, এরপরে পার্ট 3 আসছে। তোমরা যারা চ্যানেলের সাথে যুক্ত হওনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এরকম ধরনের হেল্প পাওয়ার জন্য। চলো দেখে নেওয়া যাক কোশ্চেন এবং আনসারগুলি। বলে প্রথমে দেখে নেব আজকের ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ কমিউনিকেশন? যোগাযোগ কি? কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ কনভে মানে প্রকাশ করা, ওয়ান্স মেসেজ একজনের বার্তা, টু দ্য আদার অপরকে দেওয়া, কিসের মাধ্যমে? থ্রু এ মিডিয়াম কোনো একটা মাধ্যমে, অ্যান্ড রিসিভিং গ্রহণ করা, দ্য রেসপন্স ফ্রম দ্য সেম এবং আর একজনের কাছ থেকে আবার বার্তা গ্রহণ করা। এই হলো যোগাযোগ। একজন বলবে, শুনবে, আবার সে বলবে আর একজন শুনবে। কমিউনিকেশন ক্যান বি ওরাল, এটি মৌখিক হতে পারে, অর রিটেন লিখিতও হতে পারে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? Interpersonal communication refer to the communication between two or more people who are known to each other, যারা একে অপরকে ভালোভাবে জানে। পরিচিত লোকজনের মধ্যে কথাবার্তাকেই বলা হয় ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটি কেমন হতে পারে? ফেস টু ফেস কনভারসেশন, ফোন কলস, ভিডিও কনফারেন্স are the examples of interpersonal communication. What is verbal communication? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি। The sharing of information between two individual, দুজন লোকের মধ্যে বার্তার আদান প্রদান ইউজিং স্পিচ অর্থাৎ কথাবার্তার মাধ্যমে, is known as verbal communication, অর্থাৎ মৌখিক মুখে কথাবার্তার মাধ্যমে ভাবের আদান প্রদানই হলো ভার্বাল কমিউনিকেশন। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন? আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোনটি নন ভার্বাল কমিউনিকেশন? কমিউনিকেশন বিটুইন পিপল উইদাউট ইউজিং এনি ওয়ার্ড। খুব গুরুত্বপূর্ণ, উইদাউট ইউজিং এনি ওয়ার্ড, কোনো রকম শব্দ না করে, কথাবার্তা না বলে যোগাযোগ করা, এটিই হলো নন ভার্বাল কমিউনিকেশন। সেটি কি কি? বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন আর দ্য এক্সাম্পল অফ নন ভার্বাল কমিউনিকেশন। চোখের ইশারাতে, হাতের ইঙ্গিতে, ইশারাতে কোনো যোগাযোগ করা, সেটি হলো নন ভার্বাল কমিউনিকেশন। হোয়াট ইজ গ্র্যাপাভাইন? The informal communication that happens in a business, মনে রাখতে হবে। ইনফর্মাল কমিউনিকেশন অর্থাৎ ঘরোয়া যোগাযোগ, অর্থাৎ অফিসিয়াল নয় যেটি। ইনফর্মাল কমিউনিকেশন হ্যাপেন্স ইন এ বিজনেস কনটেক্সট, বিজনেস প্রসঙ্গে দুটি কোম্পানির মধ্যে খাওয়া দাওয়া কথাবার্তা, মৌখিক কথাবার্তা, এটিকেই বলা হয় কিন্তু গ্র্যাপাভাইন। চলে যাচ্ছি পরের কোশ্চেন।
আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসকমিউনিকেশন। মিসকমিউনিকেশন ইজ সিম্পলি এ ব্রেকডাউন ইন দ্য কমিউনিকেশন প্রসেস। এই যে ফোনে কথা বলছি, বলতে বলতে হঠাৎ টাওয়ার চলে গেল, একজনের কথা আর একজন শুনতে পেল না, বিঘ্ন ঘটল, এটাই হলো মিসকমিউনিকেশন। ইট ইজ এ ফেলিওর টু মেক ইয়োর থট, ফিলিং, আইডিয়াস নো টু আদার্স ক্লিয়ারলি। তোমার মনের কথা, অনুভূতি, আইডিয়াগুলি আর একজন পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পেল না, জানতে পেল না, এটাই হলো মিসকমিউনিকেশন। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো মোনোলগ। মোনোলগ ইজ এ লং স্পিচ, দীর্ঘ একটা বক্তৃতা বাই সিঙ্গেল ক্যারেক্টার, যেখানে একজনই কথা বলে। এটি ইন এ প্লে, সাধারণত প্লেতেই বেশি ব্যবহার হয়, নাটকে এই ধরনের কথা। কিসের জন্যে? ইন অর্ডার টু এক্সপ্রেস মেন্টাল থটস, বক্তার মনের মধ্যে যেটা চলছে সেটি সে চিৎকার করে, অ্যালাউড মানে চিৎকার করে বলে দেয়, ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স, দর্শকের সামনে। মোনোজ মিন্স হলো অ্যালন, আর লগস কথার অর্থ হলো স্পিচ, সেখান থেকেই মোনোলগ কথা এসছে। একজন স্পিকার, সে তার মনের ভাব সামনে বসে থাকা দর্শক বা অন্যান্য ক্যারেক্টারের সামনে প্রকাশ করে ফেলে, সেটি হলো মোনোলগ। গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন ইজ হোয়েন এ গ্রুপ অফ পিপল কামস টুগেদার, একসাথে একদল লোকজন আসে কিসের জন্য? টু ডিসকাস এ সার্টেন টপিক, কোনো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা। আমরা টিভির পর্দায় বিভিন্ন এরকম ডিসকাশন দেখতে পাই। দ্য মেন পারপাস অফ এ গ্রুপ ডিসকাশন ইজ টু ইমপ্রুভ এ ক্যান্ডিডেট কমিউনিকেশন স্কিল। এই গ্রুপ ডিসকাশনের মূল উদ্দেশ্য হলো কমিউনিকেশন স্কিল, কথা বলার যে দক্ষতা সেটিকে বাড়িয়ে তোলা। ইন্টারভিউ। An interview is a face-to-face conversation between an interviewer and an interviewee. তোমাদের জন্য অত্যন্ত সহজ ভাষায় আমি এই সংজ্ঞাগুলি লিখেছি। The interviewer asks question to which the interviewee answers. ইন্টারভিউয়ার যে ইন্টারভিউ নেয় আর ইন্টারভিউই যে ইন্টারভিউ দেয়। এই ইন্টারভিউটা হলো কি? ফেস টু ফেস, মুখোমুখি আলাপচারিতা, যেখানে যিনি ইন্টারভিউয়ার থাকেন তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেন আর ইন্টারভিউ সেই কোশ্চেনগুলির উত্তর দেয়। পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেটিং ইনফরমেশন টু এ লাইভ অডিয়েন্স। সামনে যে মিটিংগুলি হয়, নেতারা বক্তৃতা দেয়, সামনে জনতা বসে থাকে, সেটাই কিন্তু পাবলিক স্পিকিং। What is close reading? Close reading is a reading strategy in which a reader reads a text. এই স্ট্র্যাটেজিতে কি হয়? একজন পাঠক তিনি টেক্সটটি পড়েন ইন অ্যান অ্যাটেন্টিভ মানে মনোযোগ সহকারে, অ্যান্ড ডিসিপ্লিনড ওয়ে, অ্যান্ড ফোকাসেস, কিসের পরে ফোকাস দেন? অন স্পেসিফিক ডিটেলস, এলিমেন্টস লাইক সিনট্যাক্স মানে বাক্যবিন্যাস, ওয়ার্ড চয়েস শব্দ নির্বাচন, হিডেন আইডিয়াস এর মধ্যে দিয়ে আসলে কি বলতে চাচ্ছে এইগুলি অনুধাবন করাই হলো ক্লোজ রিডিং। আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ স্কিমিং? স্কিমিং ইজ এ স্ট্র্যাটেজি অফ কুইক রিডিং, দ্রুত পাঠ, তাড়াতাড়ি চোখ বুলিয়ে নেওয়া। হোয়ার এ রিডার লুকস থ্রু এ টেক্সট কুইকলি টু গেট দ্য জিস্ট। স্কিমিং করা হয় কি? জিস্ট, এই পুরো বিষয়টা জেনে একটা সংক্ষিপ্ত সারমর্ম বোঝার জন্য এক নজর চোখ বুলিয়ে নিয়ে পড়া হয়, কুইক রিডিং। স্কিমিং হেল্পস দ্য রিডার গেট এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেন পয়েন্টস। মেন পয়েন্টগুলি সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি হয়, বুঝতে পারা, সেটি হলো স্কিমিং। এবার আরও একটি গুরুত্বপূর্ণ, স্ক্যানিং কি? স্ক্যানিং ইজ এ কুইক রিডিং, এটাও কুইক রিডিং টেকনিক ইন হুইচ ওয়ান স্ক্যান, সে স্ক্যান করে নেয় স্পেসিফিক ইনফরমেশান ইন দ্য টেক্সট,
টেক্সটের মধ্যে বিশেষ বিশেষ যে লাইনগুলি থাকে, অনেক সময় আমরা যখন টেক্সট বুক রিডিং পড়ি ইম্পর্টেন্ট লাইনগুলি আন্ডারলাইন করি, সেটি কিন্তু স্ক্যানিং। ইন স্ক্যানিংয়ে এ রিডার লুকস কেয়ারফুলি দ্য কিওয়ার্ড, অর্থাৎ পয়েন্টসগুলিকে খুঁজে নেয়, দ্যাট ক্যান শো হিম হার হোয়ার ইম্পর্টেন্ট ডিটেলস আর। পয়েন্টসগুলিকে সে বুঝে নেয়, কিওয়ার্ডগুলিকে বেছে নেয়, যাতে সেটা থেকে সে পুরো ডিটেলসটা, ইম্পর্টেন্ট ডিটেলসটা অনুধাবন করতে পারে। পরীক্ষাতে কি হয়, আমরা পড়ে পড়ে পয়েন্টসগুলিকে মাথায় রাখার চেষ্টা করি, সেগুলি দিয়েই যাতে আমি বিস্তারিত লিখতে পারি। এবার কি ইন্টেন্সিভ রিডিং কি? ইন্টেন্সিভ রিডিং ইজ আ স্ট্র্যাটেজি ফর স্লো রিডিং, ধীর ধীরে পড়া। ইট ইজ এ ডিটেল স্টাডি অফ দ্য টেক্সট, একটা টেক্সট বুককে মানে ডিটেলস ওয়েতে পড়া আর কি, সম্পূর্ণ পড়া, কোনো কিছু বাদ না দিয়ে। সেটি কিসের ক্ষেত্রে করা হয়? রিডিং শর্ট স্টোরি ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্টেন্সিভ রিডিং। আমরা যখন গল্পের বই পড়ি, বাদ দিয়ে তো পড়ি না, তাহলে তো গল্প বুঝতে পারবো না, পুরো টেক্সটই পড়ি, হলো ইন্টেন্সিভ রিডিং। এবার হলো এক্সটেন্সিভ রিডিংটি কি? Extensive reading is the process of reading which is used to obtain general understanding. সাধারণ একটা ধারণা নেওয়ার জন্য আমরা পড়ি অফ দ্য সাবজেক্ট, বিষয়ের। রিডিং আ নোভেল হোয়াইল ট্রাভেলিং ইন এ ট্রেন, ট্রেনে যেতে যেতে আমরা যখন একটা নভেল, উপন্যাস পড়ছি, ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সটেন্সিভ রিডিং, যেটা আমরা প্লিজারের জন্য, অর্থাৎ এক্সটেন্সিভ রিডিং আমরা করি আনন্দ উপভোগ করার জন্য। এই যে ট্রেনে যেতে যেতে সময় কাটানোর জন্য অনেকে জার্নাল পড়ে, নভেল পড়তে পড়তে যায়, সেটি হলো এক্সটেন্সিভ রিডিং। হোয়াট ইজ প্যারাফ্রেজিং? প্যারাফ্রেজিংটি কি? প্যারাফ্রেজিং মিনস রিরাইটিং, মানে পুনরায় লেখা, দ্য সেম ইনফরমেশান, যে জিনিসটি ছিল সেটি আবার পুনরায় লেখা ইন এ ডিফারেন্ট ওয়ে, আলাদাভাবে। আমরা 4-5টা বই দেখে একটা নোটস বানাই, সেটি কি মিনিংটা একই থাকে, ইনফরমেশান একই থাকে, কিন্তু আমি নিজের মতো করে সেটি লিখি, সেটিই হলো প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং উড বি এবল দ্য সেম লেন্থ অ্যাজ দ্য অরিজিনাল। এই প্যারাফ্রেজিংয়ে কি হয়, অরিজিনাল টেক্সটটির যে দৈর্ঘ্যটি থাকে, নোটটির যে দৈর্ঘ্যটি থাকে, প্যারাফ্রেজিংয়েও কিন্তু লেন্থটা, ওয়ার্ডটা, লিমিটটা একই থাকে। এই ছিল আজকের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার আনসার। তোমরা যদি এই কোশ্চেনগুলি বারবার করে ভিডিওটি চালিয়ে শুনতে থাকো, শুনতে শুনতেই তোমরা মুখস্থ করে ফেলতে পারবে এবং এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে। এবং সমস্ত ধরনের হেল্প পেতে, পরবর্তী সাজেশানগুলি পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার